মেদিনীপুর শহরের এক কোণে ছোট্ট একটি ঘরে বাস করেন বাসন্তী চ্যাটার্জি। বয়স 60-এর গণ্ডি পেরিয়েছে অনেক আগেই। তবুও জীবনের সঙ্গে প্রতিদিনের লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। স্বামীর মৃত্যুর পর একাই সংসারের হাল ধরেছেন। নিজের পরিশ্রম আর আত্মসম্মানকে সঙ্গী করে চা বিক্রি করেই আজ দুমুঠো অন্ন জোগাড় করেন এই বৃদ্ধ। তার জীবনের গল্প শুনলে চোখে জল এসে যায় অনেকের। ধার দেনা জিনিসপত্র টুকটাক বিক্রি বাট্টা করে, মাঠে চা বিক্রি করে এরকমভাবে চালিয়েছে। যে যা দিয়েছে, কেউ 500, কেউ 1000, সবাই দিয়েছে। চাইনি কারো কাছেই, তারা ইচ্ছাকৃত যেটুকু দিয়েছে। আর নিজের গয়নাগাটি, কাঁসা পিতল যেখানে যা ছিল সব বিক্রি বাট্টা করে দিয়েছিল। এখন আমার কাছে কিছুই নেই, আছি টুকটাক করে চালিয়ে দিচ্ছি। কখনো আলু ভাতে ভাত খাচ্ছি, কখনো খাচ্ছি না। এখন মেদিনীপুর শহরের একটি বেসরকারি সংস্থা পরিচালিত ছোট্ট একটি ঘরই এখন তার আশ্রয়। বহু বছর আগে স্বামীকে নিয়ে মোটামুটি স্বাভাবিকভাবেই সংসার চলছিল। আদালত চত্বরের কাছে ছোট্ট দোকান চালিয়ে সংসারের খরচ সামলাতেন তারা। যদিও নিঃসন্তান হওয়ায় কষ্ট ছিল মনে, তবুও স্বামী ও স্ত্রী মিলে কাটছিল জীবন। কিন্তু হঠাৎই এক দুর্ঘটনা সবকিছুই বদলে দেয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিনের শয্যাশায়ী হয়ে পড়েন তার স্বামী। চিকিৎসার জন্য একের পর এক খরচ বাড়তে থাকে। সংসার চালানো তো দূরের কথা, স্বামীর চিকিৎসা চালিয়ে যাওয়াই তখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত নিজের সোনা গয়না সঞ্চয় বিক্রি করে স্বামীর চিকিৎসার খরচ জোগাড় করেছিলেন বাসন্তী দেবী। তবুও শেষ রক্ষা হয়নি। কয়েক বছর পর স্বামীর মৃত্যু হয় আর একেবারেই একা হয়ে পড়েন তিনি। তবুও থেমে থাকেনি বাসন্তী চ্যাটার্জি। করোনার আগেই জীবিকার জন্য শুরু করেন চা বিক্রি। মেদিনীপুর কলেজ মাঠের কাছে একটি ছোট্ট চায়ের দোকান বসিয়ে চা, বিস্কুট ও ছোটখাটো খাবার বিক্রি করতে শুরু করেন। সেখান থেকেই সামান্য রোজগারে চলত স্বামী ও স্ত্রীর সংসার। এখন বয়স বাড়লেও সেই পরিশ্রমের পথ ধরেই রেখেছেন তিনি। বর্তমানে সোসাইটির একটি ছোট্ট ঘরে থাকেন এবং সেখানকার কেয়ারটেকারের দায়িত্বও পালন করেন। ঘরের সামনে ছোট্ট চায়ের দোকান বসিয়ে সারাদিন চা বিক্রি করেন। কলেজ মাঠে আসা পড়ুয়া যুবক যুবতীরাই এখন তার কাছে যেন সন্তান সম। কেউ চা খেতে আসে, কেউ গল্প করতে বসে। এভাবেই দিন কাটে তার। নিঃসন্তান হওয়ার আক্ষেপ থাকলেও জীবন যুদ্ধের সামনে হার মানেননি বাসন্তী চ্যাটার্জি। কঠোর পরিশ্রম আর আত্মসম্মান নিয়ে নিজেই আজ নিজের মতো করে লড়াই চালিয়ে যাচ্ছেন। তার এই সংগ্রামী জীবন অনেকের কাছেই এক বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।